আমার মনে হয় না যে কোনো অ্যাঙ্গেল থেকে আমি এমএস ধোনির সাথে কম্পেয়ার করার মতো এখন পর্যন্ত। আমরা যেই ফ্লোতে খেলছি এটা যদি আমরা ধরে রাখতে পারি ইনশাল্লাহ বাংলাদেশি প্লেয়াররাও এবার ভালো করবে। 6টা ছক্কা 4টা 4, দুর্দান্ত ইনিংস। আসলে টি-20 সুলভ ইনিংস যেটাকে বলে, ব্যক্তিগতভাবে কেমন লাগলো? অবশ্যই গুড ফিলিংস, কারণ আমরা একটা বড় রান চেস করছিলাম, তো সেখান থেকে ম্যাচটা খুব আমি বলবো ইজিলি আমরা জিততে পেরেছি, সে 2 ওভার হাতে রেখে জিততে পেরেছি, তো এটাই আসলে বেশি ভালো লাগার জায়গা। আমরা বিভিন্ন সময় প্লেয়ারদের গ্যাসচারের সাথে আরেকটা প্লেয়ারের গ্যাসচারের তুলনা করি, যে একটা ব্যাটসম্যান কীভাবে আসছেন, হাঁটছেন, হেলমেটটা ঠিক করছেন, অনেক কিছুতেই। যেহেতু আপনার ক্যাপ্টেন্সিতে অনেকেই বিমোহিত আমাদের ভক্তরা, আপনার মাঠে নামার পর প্রথম বল ফেস করার গ্যাসচার অনেক সময় আমাদের ভক্তরা ধোনির সাথে কম্পেয়ার করে, এটা আপনি কীভাবে নেন? না, আমার মনে হয় না যে কোনো অ্যাঙ্গেল থেকে আমি এমএস ধোনির সাথে কম্পেয়ার করার মতো এখন পর্যন্ত। তো মানুষ এটা চিন্তা করতেই পারে, বাট আমি পার্সোনালি এরকম ফিল করি না। আরেকটা বিষয়, আপনি অনেক কাম অ্যান্ড কম্পোস্ট। ওই যে ধোনির প্রশ্নটা বললাম, ধোনিও কিন্তু ওই রকম। মানে আপনি কি ন্যাচারালি এরকম কিনা, নাকি যেহেতু একটা পজিশন হোল্ড করেন এই জন্য আসলে কাম অ্যান্ড কম্পোস্ট? না, আমার মনে হয় যে এই জিনিসটা আসলে প্রত্যেকটা প্লেয়ারের ন্যাচারাল কিছু থাকে, যে অনেকে বেশি হইহুল্লোড় বা অ্যাগ্রেসিভ থাকার চেষ্টা করে। আমি হয়তো বা অন্য ক্যারেক্টারের, তো আমি আমার ন্যাচারালটাই মেনটেন করার চেষ্টা করি। আর এই যে আমরা পাওয়ার হিটিং এর বিষয়টা বলি, আপনি আজকে দুর্দান্ত একটা ইনিংস খেললেন। এই যে কনসিস্টেন্স যে বিষয়টা আমরা বলি, ধারাবাহিকতা নিয়ে আপনার প্ল্যানিংটা আসলে কি? না, আমার মনে হয় যে এই জায়গাটা প্রত্যেকটা প্লেয়ারের আসলে বেঞ্চমার্ক হলো কনসিস্টেন্সি। তো এই জিনিসটা নিয়ে যদি প্রত্যেকটা আমিও কাজ করতে পারি তো ইনশাল্লাহ ভালো হবে। আর পিচ নিয়ে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে পিচের অবস্থা ভালো। এই পিচের পর আসলে যখন আমরা বিপিএলে ব্যাক করবো, তখন অবশ্য আরও প্লেয়ার আসবে, ফরেন প্লেয়ার আসবে, তখন কি চাপ থাকবে কি না? আর এই চাপের কারণে আমাদের যারা এখন পারফর্ম করছে তখন কি পারফর্ম করতে পারবে? না, এটা বললাম যে এটা ডিপেন্ড করে আসলে আমরা কীভাবে রিয়্যাক্ট করছি সার্টেন গেমের মধ্যে। তো আমরা যদি এখন যেভাবে যাচ্ছে, উইকেট এখন যেরকম ভালো আছে এবং আমরা যেই ফ্লোতে খেলছি এটা যদি আমরা ধরে রাখতে পারি ইনশাল্লাহ বাংলাদেশি প্লেয়াররাও এবার ভালো করবে। একজন ক্যাপ্টেনের ম্যাচ চলাকালীন খুব ক্রুশাল মোমেন্টে সবচেয়ে চাপের বিষয় কোনটা আপনার কাছে মনে হয়? আমার মনে হয় যে নিজের ইনস্টিংটাকে ব্যাক করাটা সবথেকে গুরুত্বপূর্ণ। আর যখন সেটা আসলে ম্যাচের মধ্যে থাকে না, যখন আসলে ম্যাচ 50-50 হয়ে যায় বা 70-30 হয়ে যায়, তখন একজন ক্যাপ্টেন কীভাবে নিজেকে কাম রাখেন এবং পুরো দলকে কাম রাখেন? না, আমার মনে হয় প্রত্যেকেরই ডিফারেন্ট জায়গা আছে, প্রত্যেকের ডিফারেন্ট মেন্টালিটি আছে, ডিফারেন্ট ফিলোসফি আছে। তো কোনোটাই রাইট না, কোনোটাই রং না, প্রত্যেকের কাছে প্রত্যেকটা রাইট। আর আরেকটা লাস্ট, যেটা হচ্ছে চেস করার সময় ক্যাপ্টেন্সি করতে বেশি সুবিধা হয় নাকি যখন ব্যাটিং ফার্স্ট? দেখুন, ক্যাপ্টেন্সি আমার ব্যাটিংয়ের সাথে কোনোভাবেই সামঞ্জস্য বা কোনোভাবে কানেক্টেড না। ব্যাটিং পুরোটা আলাদা জিনিস, ক্যাপ্টেনশিপটা জাস্ট ফিল্ডিং যখন আমরা করি তখনকার বিষয়। ব্যাটিং যখন করেন তখন মাথা কি থাকে না যে আমি ক্যাপ্টেন? না, তখন জাস্ট ব্যাটার হিসেবেই খেলি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।